1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়। 2011 সালে তা বাতিল করে রায় দেন আপিল বিভাগ। 24-এর গণঅভ্যুত্থানের পট পরিবর্তনের পর এ রায় পুনর্বিবেচনা চেয়ে আপিল করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 8 ব্যক্তি। 10 দিন শুনানি শেষে বৃহস্পতিবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা আপিলের রায় ঘোষণা করেন সর্বোচ্চ আদালত। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরুজ্জীবিত করা হয়। আমাদের এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে পাঠিয়ে দেওয়া হয়েছিল, যার ফলে তিনটি নির্বাচন আমাদের বিতর্কিত নির্বাচন হয়েছে, জালিয়াতি নির্বাচন হয়েছে। তো আমরা আশা করি তার অবসান ঘটবে। আমরা মনে করি যে এটা খুশি না, খালি ঈদের দিন আমাদের মনে হচ্ছে। তার কারণ বিএনপি খালি খুশি না, সারা জাতি খুশি। এই রায়ের মধ্য দিয়ে রাজনৈতিক দলসহ সব শ্রেণীর মানুষের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন রিটকারী আইনজীবীরা। এই প্রথম মনে হয় কোনো একটা রাজনৈতিক এবং কোনো একটা বিষয় যেটা সুপ্রিম কোর্টে গড়ালো এবং যে ক্ষেত্রে সমস্ত ব্যক্তি এবং রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে গণতন্ত্র ভোটাধিকার সুনিশ্চিত করার জন্য, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেকানিজম। মাঝখানে অনেক মিসহ্যাপ হয়েছে, অনেক অসুবিধা হয়েছে, শেষ পর্যন্ত এখানে আমরা আসলাম ফিরে। পরবর্তী দায়িত্ব হবে সকলে মিলে ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট ইন দ্য সোসাইটি, ফ্রি ফেয়ার ইলেকশন এন্ড ক্রেডিবল ইলেকশন ব্যবস্থাকে সকলে মিলে শক্তিশালী করা। ত্রুটিপূর্ণ ও কলঙ্কিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় বাতিলের মধ্য দিয়েই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব বলে মনে করেন রাষ্ট্রপক্ষ। আজ থেকে বাংলাদেশের মানুষ আগামী দিনে নিজের ভোট নিজে দিতে পারবেন। দিনের ভোট রাতে হবে না, মৃত মানুষ এসে ভোট দিয়ে যাবেন না। এরকম একটি গণতান্ত্রিক মহাসড়কে চলা শুরু করলেন বলে আমরা মনে করি। দেশের সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে অনুষ্ঠিত হয় 1996, 2001 এবং 2008 সালের জাতীয় সংসদ নির্বাচন। দীর্ঘ 14 বছর পর সেই আপিল বিভাগের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে আগামী 14দশ জাতীয় সংসদ নির্বাচনের আগ পর্যন্ত সংবিধানে তা থাকবে ঘুমন্ত অবস্থায়। আইনজ্ঞরা বলছেন এই রায়ের আলোকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রক্রিয়ার পরিবর্ধন করতে পারবে জাতীয় সংসদ। এস এম আরিফ, মাই টিভি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা।